14 বছর ধরে আমি বিজনেসটা অনেক কষ্ট করি। তাই 14 বছর আগে কি আমি ভিক্ষা করতাম? আমার মা বাবা বৃদ্ধ মা বাবা নিয়ে কি ভিক্ষা করে খেতাম না? নিশ্চয়ই কর্ম করে খেতাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছিল আমার একটা, আরে ভাই একটু দাঁড়া না, সোশ্যাল মিডিয়ার একটা জায়গা আমার কাছে অবশ্যই আছে। তাই বলে তুমি ক্রিয়েটার হয়ে আমাকে অপমান করতে পারো না। তোমার ভালো লাগে না আমার কাছে এসো না। তুমি এসে কি জিজ্ঞাসা করো? দাম বেড়েছে, আমি কোয়ালিটি বাড়িয়েছি, আমি দাম বাড়িয়েছি। তুমি 3টে পরোটা 30 টাকা, আজকের দিনে একটা বড় পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা শালপাতার প্লেটে দিয়ে 30টা টাকা নিচ্ছি কলকাতার ফুটপাতে। আমি আর কিছু ডিটেলসে বললাম না, কলকাতার ফুটপাতে। এবার মানুষ যাদের এইটা আছে তারা বুঝে নেবে 3টে পরোটা 30 টাকায়, পরোটাটার সাইজটা আমার কাছে নাই বলে। তা আমি কি বেশি নিচ্ছি? আমাকে অবজেকশন কে করতে পারে? আমার কাস্টমার। কন্টেন্ট ক্রিয়েটর আমাকে কেন বিরক্ত করছে যে কেন দাম বাড়িয়েছে? আমি তো তাকে কৈফতারি করতে পারি না। আমার খাবার সে তারা খায়ও না। এইখানে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, একজন একটা পরোটা খায় না। সেটা আমার পরোটা না খেয়ে কি করে রিভিউ দিচ্ছে? আমার পরোটা কিনে নিয়ে বাড়ির বইয়ের নাম করে লোকের দোকানে দিচ্ছে। আমি প্রয়োজন হবে আমি অরুণ কাকার দোকানে পরোটা নিয়ে যাব। আমার ইচ্ছা হবে আমি অরুণ কাকার দোকানে গিয়ে তার কচুরি খেয়ে, তার খিচুড়ি খেয়ে আসবো। তুমি আমার জন্য কি, তুমি কি আমার মার পেটের ভাই লাগো নাকি? তুমি বাবা আনার খেয়ে তুমি অরুণ কাকাও তোমার কাছে ভালো, রাজু পরোটাও তোমার কাছে ভালো, বিশ্ববিখ্যাত দাদাও ভালো। যে যেটা মুখ দিয়ে বলে বিজনেসটা করতে পারে। আমি পকেট পরোটা বলে যদি আমি 2টো পরোটা বেশি বেচতে পারি, আমার 10 টাকা হলে আমার কে খাবে? মা খাবে, বউ খাবে, আমার বৃদ্ধ বাবা খাবে। তুমি তো ভাগ নেবে না। তুমি আসো, পরোটা খাও। হ্যাঁ দাদা, লবণ হয়নি, তেঁতুল হয়নি, টক হয়নি, ঝাল হয়নি, খারাপ হতেই পারে। এটা কিন্তু মেশিনে তৈরি হয় না, বাড়িতে মা বউ তৈরি করে। খারাপ হতেই পারে। তুমি বলো ভাই এটা খারাপ হয়েছে, আমি পরের দিন ভালো করার চেষ্টা করব। আমি উপর আল্লাহ না যে ডেলি আমার খাবার ভালো হবে, ডেলি আমার নুন হবে, ডেলি আমার তেল হবে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আমাকে অসম্ভব বিরক্ত করে, আমাকে মাল বেচতে দেয় না। আরে 50 টাকা দাও না, আমাকে মাল বেচতে দেয় না। এ দোকান তোমাকে বলেছে, আমি তো শুনিনি। যা বলেছে তোকে বলেছে, তুই ওখানে চেপে যা। একজন ভদ্রলোক আমাকে ফোন করে যে দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে কিছু বলি না। কিছু এরম বলে, কিছু ছাপড়ি আমাকে এসে প্রচুর বিরক্ত করে। রাজুদার কথা বলো, রাজুদার কথা, সবার মেন্টালিটি এক না। আমি আবেগে বলে ফেলি। তুমি তোমার কাছে যারা 2 বছর ধরে ভিডিও করছে তারা এসে আমার কাছে বদনাম করছে। তোমাকে আমি এখানে দাঁড় করাবো, তোমার কথাটাও ভুল আছে। বলো। সে তো করবেই, কারণ তার একটা আইফোনের ইএমআই চলে, বাড়ির হোম লোন চলে। এই কন্ট্রোভার্সি বা সোশ্যাল মিডিয়া এসে সোশ্যাল মিডিয়াতে হেগে না দিলে, না হাগলে তো পয়সা বেরোবে না, ওটা করতে হবে। 4 টাকার ইএমআই চলছে। আমি বুঝি না এটা রাজুদা, এখানে রাজুদার ডেস্কিতে এখানে তরকারি থাকে। রাজুদা আমাকে বলতো ভাই, ফুড ব্লগার, এই লঙ্কাটা কি রাজুদার কাছে আলাদা টেস্ট হয়? এই লঙ্কাটা কি আলাদা টেস্ট হয়? বাজারে কি এই লঙ্কার অন্য কোনো টেস্ট নেই? সাপড়ি বলাটাও তোদেরকে খারাপ। কিছু বর্তমানে তুমি তোমার সঙ্গে না দাদা, কে কি করবে করে নাও বস। কোনো ফুড ব্লগার আছে তাদের কন্টেন্টটা তাড়াতাড়ি করে নাও, আমার মাল শেষ। 10 মিনিট টাইম দেবে দিদি করলে করে নাও, কেউ করলে করে নাও, আমি বন্ধ হয়ে যাবে।